আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি গ্লোবাল বারিস্তা ট্রেনিং এর পক্ষ থেকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া ইফতারের পরে আমরা কিভাবে বাসায় বসে একটা কফি বানাতে পারি? যেহেতু শরীরটা ক্লান্ত থাকে, রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তো চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাসায় বসে একটা কফি স্টাইল একটা লাতে বা একটা ক্যাপাচিনো বা একটা পারফেক্ট কফি বানাবেন। এজন্য আমরা বেশ কিছু উপকরণ নিয়েছি। আমরা এখানে নিয়েছি কফি স্পেশাল মিল্ক। বাংলাদেশে ২ টা কফি স্পেশাল মিল্ক পাওয়া যায়। একটা হচ্ছে আড়ং এর, একটা হচ্ছে প্যারাগনের। আপনারা একটা কফি স্পেশাল মিল্ক ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে মকা পটের মাধ্যমে কফি বানায় নিতে পারেন। যদি আপনার কাছে বিন বিন কফি না থাকে, ক্রাশ করা বিন না থাকে, সেক্ষেত্রে আপনারা নেসক্যাফে ব্যবহার করবেন। আজকে আমরা নেসক্যাফে দিয়ে আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমরা এখানে কিছু গরম পানি নিবো। আমরা কাপ নিয়েছি এবং আমরা পোর্টেবল একটা চুলা নিয়েছি আমাদের মিল্কটাকে গরম করার জন্য। চলেন দেরি না করে আমরা শুরু করি। ১ম এ আমরা এখানে ৩ টা নেসক্যাফে নিয়েছি। এটা দিয়ে আমরা একটু ব্লাক কফিটা রেডি করে ফেলবো। এজন্য আমরা ৩ টা নেসক্যাফেকে কেটে নিবো। আমরা কাপের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই পাউডারের সাথে আমরা ২০ থেকে ৩০ এমএল ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে এসপ্রেসোতে পরিণত করে নিবেন। আপনারা যদি বাসায় আপনাদের গ্রাইন্ড করা, ক্রাশ করা বিন থাকে সেটা দিয়ে কিন্তু মকা পটের সাহায্যে আপনারা ইজিলি আপনাকে ব্লাক কফিটা তৈরি করতে পারবেন। এবং এরই সাথে, সাথে আমরা আমাদের মিল্কটা স্টিম করার জন্য আমাদের প্রয়োজন হবে ফ্রেঞ্চ প্রেস। ৫৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে মিল্কটাকে আপনারা গরম করে নিবেন। এরপর আপনারা ফ্রেঞ্চ প্রেস দিয়ে সেটাকে ফ্রোদিং করে নিবেন। পোর্টেবল যে গ্যাসের চুলা সেটা অন করে দিয়েছি। আপনারা বাসায় চাইলে আপনাদের ইন্ডাকশন ওভেন বা আপনাদের গ্যাসের চুলাতেও আপনারা মিল্কটা গরম করতে পারবেন। তো আমরা এখানে আমাদের পরিমাণ মতো মিল্ক নিয়ে নিব। আমরা পরিমাণ মতো মিল্কটা নিয়ে নিলাম এবং আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা ৫৫ বা ৬০ ডিগ্রিতে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমরা থার্মোমিটার দিয়ে এখানে ওয়েট করব। ৫৫ থেকে ৬০ হলে আমরা ফ্রেঞ্চ প্রেসের মাধ্যমে এটাকে ফ্রোদিং করে নিব। অবশ্যই আপনাদের বাসায় কফি স্টাইলে বা ক্যাফে স্টাইলে যদি একটা লাতে বা ক্যাপাচিনো বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ প্রেসটা আপনাদের দরকার হবে। তো আপনার ৮ থেকে ১০ বার যখন আপনার পাঞ্চ হয়ে যাবে, তখন কিন্তু আপনার স্টিমটা মোটামুটি হয়ে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে, স্টিমটাকে কনভার্ট করতে হবে। আপনি আরেকটা পিচারে স্টিমটাকে নিয়ে যাই আমরা এখন। তো আমরা ফ্রোদিং করে নিলাম। সেই এসপ্রেসোর উপরে আমরা এখন এটা একটু ঢালার চেষ্টা করব। আমরা একটা বেসিক হার্ট শেপ বা টিউলিপ দেওয়ার চেষ্টা করি চলেন। ছোট করে অল্প করে ঢাললাম। এরপর আবার একটু ঢাললাম। এরপর আরেকটু ঢাললাম। কাপ সোজা লাস্টে আমরা শেষ করলাম। তো বাসায় বসে কিন্তু আপনি চাইলে ক্যাফে স্টাইলে এভাবে একটা কফি তৈরি করে খেতে পারেন। পরবর্তী ভিডিওতে কি জানতে চান বা কি দেখতে চান কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন।